এই গ্রামের আলে হাদিস যুবক দল শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কি রে তুই বীর মুজাহিদ, লা শারিক তোর পরিচয়। ভয় কি রে তুই বীর মুজাহিদ, লা শারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারো দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান, এক কাতারে পাবাড়াই। কালে মারো দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান, এক কাতারে পাবাড়াই। লক্ষ মোদির এক আল্লাহ, লক্ষ মোদির এক আল্লাহ, বহু এলার পতন চাই। মোহাম্মদ রাসূল মোদির, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মোহাম্মদ রাসূল মোদির, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুতব মোরা, ভাঙবো তাদের যত শির। শিরক বেদাত কুতব মোরা, ভাঙবো তাদের যত শির। হানবো তাদের কঠোর আঘাত, হানবো তাদের কঠোর আঘাত। আছে যত ভণ্ড পীর, তেনা পীর আর ঢেলা পীর, ন্যাংটা পীর আর আপিম পীর। তেনা পীর আর ঢেলা পীর, ন্যাংটা পীর আর আপিম পীর। ভণ্ডদের ওই আঁকড়া গুলো, ভণ্ডদের ওই আঁকড়া গুলো ভেঙে দেওয়ে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। ভয় কি রে তুই বীর মুজাহিদ, ভয় কি রে তুই বীর মুজাহিদ, লা শারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে ও পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আমি আমার যোগ্যতম সভাপতি সাহেবের শেষে এই মূল্যবান কথাটা সূত্র ধরে আমি বলতে চাই যে এই এলাকার যেগুলো পুরনো মাদ্রাসা, খাড়িগোপালপুর বলো, এই সরিয়াবাদ টরিয়াবাদ, এসবগুলো আমতলাতে এখন হলো। খাড়িগোপালপুর আর এদিকে ভুলকি, আর আপনার বোধহয় রহটপুর। কিন্তু এই দুটো মাদ্রাসা আগে, এই মাদ্রাসা দুটো পুরনো। প্রায় জায়গাতে মাদ্রাসা, শিক্ষা কেন্দ্র, দিন প্রচারের কেন্দ্র, ইসলাম প্রচারের কেন্দ্র,
ভাই একটা কথা জেনে রাখুন, যতই মানুষ বদনাম করুক না কেন, এই মাদ্রাসাগুলো আছে যার জন্য আজ এই সমাজের মধ্যে ইসলাম টিম টিম করে জ্বলছে এবং বেঁচে আছে। এই জালসাগুলোকে কেন্দ্র করে এক শ্রেণীর লোক, হতে পারে এখানেও আছে, আমি মাপ চাচ্ছি তাদের কাছে, এক শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়ায়, আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই জালসার বিরুদ্ধে কত কি বলছে। যেগুলো জালসা নয়, এগুলো হচ্ছে মেলা, এবং এর দায়ী হচ্ছে, জিম্মেদার হচ্ছে জালসা কমিটি এবং আর ওলামা সমাজ, আরে বক্তা। আমি মানছি যে এই জালসাগুলোকে কেন্দ্র করে কতগুলো অপ্রীতিকর কাজ হচ্ছে। যেমন মেলাতেও ওদের হিন্দুদের পুজো পর্বে মেলা লাগে, মেলাতে বিভিন্ন রকমের দোকানপাট আসে। ভাই আমার, এটা হলো নিছক দ্বীনি জালসা, বিরাট ধর্মীয় সভা। আমরা ইস্তেহারে লিখি, এই ধর্মীয় সভাগুলোতে অধর্মের কাজ কেন হবে? দোকানপাট এতগুলো বসবে কেন? আবার রাস্তার ধারে যেখানে মানুষজনের আসা যাওয়া, মা বোনদের আসতে অসুবিধা হচ্ছে। আমি মানছি যে রাস্তা পরিষ্কার রাখাটা হচ্ছে ইসলামের আদেশ। নবী আমার বলেন, ইয়াকুম ওয়াল জুলুসা আলা তুরকাত ওয়া ফিল তুরকাত, তোমরা রাস্তার ধারে ভিড় জমিয়ে বসবে না। নবী নিষেধ করছেন, রাস্তার ধারে তোমরা বসে তাস, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, খবরদার এগুলো খেলা খেলবে না। কারণ কেন? পথ চলা মানুষের অসুবিধা হবে, ওখান দিয়ে মেয়ে ছেড়ে যাবে, তোমাদের দৃষ্টি, তোমাদের নজর পড়বে তাদের উপরে, তাতে তুমি পাপী হবে, তুমি গুনাহগার হবে। অতএব রাস্তাতে তোমরা বসবে না, রাস্তা পরিষ্কার রাখো। যে কতগুলো জায়গাতে নামাজ পড়তে নিষেধ, মুসলমানের নামাজ পৃথিবীর সব জায়গায়, সারাটা পৃথিবীর মাটি আমাদের জন্য মসজিদ। নবী বলেছেন, যেখানেই তোমার নামাজের টাইম সেখানে নামাজ পড়ে নাও। কিন্তু ভাই আমার বড় দুঃখ লাগে, আজ ভারতবর্ষের মাটি আমার আপনার জন্য বড় সংকীর্ণ। গুজরাটে যান, উত্তরপ্রদেশে যান, আপনার বিজেপি শাসিত যতগুলো রাজ্য, আপনি খোলা মাঠে নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়ার কারণে তাকে ধরে বড় একটা কেস দিয়ে তাকে জেলে ভরছে, এই বাইরে নামাজ পড়ার কারণে। ভাই ওদিকে যাচ্ছি না, সব জায়গায় যেখানে নামাজের টাইম নামাজ পড়ে নাও। পানি নাই, তায়াম্মুম করে নাও। নবী বলছেন, আমার জন্য সারা পৃথিবীর মাটি হলো মসজিদ এবং পানি পবিত্র। তবে হ্যাঁ, কতগুলো জায়গায় নামাজ পড়া নিষেধ, যার মধ্যে একটা রাস্তা। আমি এক জানাজায় গেলাম, একটা মেন রোডে জানাজা, মেন রোডে জানাজা দাঁড়িয়ে গেছে, আর ততক্ষণে দুটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে, অ্যাম্বুলেন্স পিছনে, বেশ গাড়ি জাম হয়ে গেল। আমি জোরে বললাম, চলো কোথাও মাঠে গিয়ে জানাজা পড়তে হবে। রাস্তাতে কে আপনাকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে? জানাজাও তো একটা নামাজ। আপনার 5-10 মিনিট যে একটা জানাজার নামাজে লাগবে, এতক্ষণ ধরে আপনার দুই পাশে ট্রাফিক যে জ্যাম, এতগুলো মানুষের যে ভিড়, সব যে দাঁড়িয়ে অপেক্ষা, আর কতগুলো মুমূর্ষু রোগী, ডেলিভারি রোগী, ওর যদি একটা জীবনে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে এর দায়ীটা কে হবে? এই জন্য আমার ইসলামের আদেশ, তুমি এমন জায়গায় নামাজ পড়ো না, এমন জায়গায় তুমি ইবাদত করো না যাতে অন্যর কোনো ক্ষতি হয়।
অন্যের জন্য ক্ষতি না হয় ওটা তোমরা লক্ষ্য রাখো। লা যারারা ওয়ালা যারারা ফিল ইসলাম, ওরে আমার ইসলামে এর অনুমতি নাই যে নিজের ক্ষতি যেমন করো না, অপরের যেন তোমার দ্বারা কোনো ক্ষতি না হয়, অপরের জন্য লোকসান না হয়। এ আমার উম্মত তোমরা সব এই জিনিসটা লক্ষ্য রাখবে। এই জন্য রাস্তার মধ্যখানে নামাজ নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মালানা বুদ্দুন, হুজুর গো আমাদেরকে বাধ্য হয়ে রাস্তার ধারে বসতে হচ্ছে কেন? আমাদের বৈঠক ঘর নাই, আমাদের ক্লাব নাই, আমাদের কোনো মাদ্রাসার গ্রাউন্ড নাই। আমরাকে বাধ্য রাস্তা হবে, আমরা খেলাধুলা করার জন্য নয়, আমরা অপচয় সময় নষ্ট করার জন্য নয়, গর্ত কাটার ওই যুবকদের মতন নয় যে রাস্তার ধারে দু চারজন বসে গেলাম আর ফ্রি ফায়ারে মত্ত হয়ে গেলাম। আমি তো বড় আনন্দ পেলাম যে মাদ্রাসা এখনো চালু হয়নি, তার আগে মাদ্রাসার নামকরণ হয়ে গেছে। কি নামটা বললেন? শামসুল উলুম, বহু বচন, জ্ঞানের সূর্য, জ্ঞানের সূর্য। করি এখান থেকে যেন ইলিমের বিকরণ, ইলিমের রোশনি যেন একদিন প্রচারিত হয়। সকলে বলুন তো আল্লাহুম্মা আমিন। আর ইনশাআল্লাহ আমরা এই গর্দন কাটার মাটিতে একটা দ্বীনি প্রতিষ্ঠান অবশ্যই খুলব। ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে গিয়ে আলোচনা করি যে আজ কোনটা কোনটা আয়াত অবতীর্ণ হলো। আরে ভাই, নবী যে ওই কথাটা বললেন যে দুটো আয়াত এই কোরআন মাজিদের মধ্যে, দুটো আয়াত এমন আছে, এরে গর্দন কাটার ভাই ও বোনেরা, মা ও বাবারা, নবী আমার বললেন এটা এমনই কেতাব, এই কেতাব যেই বাড়িতে তেলাওয়াত করা হয়, যেই মাদ্রাসায় এই কেতাবটা পড়া হয়, এই কোরআন যখন মসজিদে তেলাওয়াত করা হয়, যে বাড়িতে তেলাওয়াত করে এবং বাড়ির মানুষরা বসে বসে শুনে, তো আল্লাহর অগণন ফেরেশতা সেই বাড়িকে, সেই গ্রামকে, সেই মাদ্রাসাকে এসে ঘিরে নাই। এবং যতক্ষণ কোরআন আবৃত্তি হয় ততক্ষণ ফেরেশতারা এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহর রহমত ওই গ্রামের উপরে, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। যে বাড়িতে এই কোরআনের এমন একটা সূরা আছে, ওই সূরাটা যেই বাড়িতে 3 দিন ধরে তেলাওয়াত করা হলো, 3 দিন ধরে পড়া হলো। এই যে নতুন বাড়িতে আপনি ঢুকেন, আজকাল আমরা উদ্বোধনীতে, আজকে আমার মাদ্রাসা আমি বুখারী পড়াচ্ছি, দুইজন চলে এসেছে, কইছে মাওলানা কালকে আপনাদের অল স্টাফের জাফত। কেন জি? কইছে আমি নতুন বাড়িতে ঢুকবো। উপর নিজে কেবলা চিনে না, ও নিজে কেবলা চিনে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও কিন্তু বাড়িতে ঢুকবে তার লেগে মৌলবি রেখে খাইয়া। এটা কোনটা পেল? আর আমরা মৌলবিরাও চললাম, খাওয়ার ব্যাপার আছে তো ভাই আমার, এটা নয়। নবী আমার বলেন তোমার ডিহিতে খারাপি আছে তো, তোমার বাড়িতে জিন ভূতের ভয় হচ্ছে তো আছে। নবী বলছেন যদি খারাপি থাকতো 3টে জিনিসের মধ্যে থাকতো, তার মধ্যে একটা বাড়ি। এই জন্য নবী তার বাড়িতে দাওয়াত খেতে গিয়ে, যদি নবী রোজার অবস্থায় থাকতেন, দাওয়াত জাফত এমন একটা জিনিস, কেউ যদি আপনাকে জাফত দেয় আর আপনি নফল রোজাতে আছেন, তো নফল রোজা ছেড়ে দিতে পারেন, কিন্তু আপনি ছাড়লেন না, কিন্তু আপনি যান, ওর বাড়ি যান, ওর মনটা ছোট হবে, গেলে মনটা বড় হবে। গিয়ে বলেন ভাই আমি দাওয়াত কবুল করেছি, কিন্তু আমি রোজার অবস্থায় আছি, আমি রোজা ছাড়বো না। কি করো? সুন্নাতের নিয়ম বলছি, যারা জাফত খেতে অবস্থায় যান, তুমি একটু পানি দাও, আমি উজু করব, আর জায়নামাজ দাও, তোমার বাড়ির কোন একটা জায়গা আমাকে দেখিয়ে দাও, আমি ওখানে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহর নবী মেজবানের মালিকের বাড়িতে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ওই বাড়িওয়ালার জন্য, ওই বাড়ির জন্য আপনি দোয়া করে আসেন। খালি খেলেই হবে না, দোয়া দিতে হবে। আরে দোয়াটা কি সবাই জানে? আপনি দেখ মৌলবী সালা ফকর লয়। আমাদের গ্রামে একটা লোক ছিল, নাম বলবো না, সালা মৌলবীরাকে দেখলেই ওর একটা হিংসা জুড়ে যেত। রমজান মাসে
কোন মৌলবি যদি বাড়ি থেকে এমনি দরকারে বাহির হয়, তাই দেখ সালা রমজান মাসে স্যার মৌলবির কিছু ফলার পেকেছে, চললো সালা জাফত খেতে, যা খেতে। মানে মৌলবিরাকে প্রায় দাওয়াত দেয় মানুষ। একদিন মন খারাপ, আমি যাচ্ছি বাজার, আর আমাকে সালা চললো জাফত খেতে। আর আমি যেহেতু তখন রাগ থামতে পারিনি, তো পড়ছিলাম, ওকে যা ধরলেছে, এই তোকে কেন জাফত দিবে, তোকে কেন জাফত দিবে বলতো দেখি। তুই খানা খেয়ে, সে নিজের বাড়িতে হোক বা কাউরি বাড়িতে হোক, খানা খাওয়ার পরে এমন একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি কেউ বলে, আপনি দোয়াটা খাওয়ার পরে পরে বললেন, আমার নবী কি বলছেন শুনুন, তুমি এই যে খানা খাওয়ার পরে এই দোয়াটা পড়লে, ওরে শোনো, যেমনই তোমার পড়া শেষ হলো, সঙ্গে সঙ্গে এই খানা খাওয়ার আগা পর্যন্ত তোমার যত গুনাহ হয়েছে, যত পাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিলেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কত দোয়াটা কোন দোয়া বল? তুই পরের বাড়িতে খাওয়ার পরে কি দোয়াটা দিবি? একজন ও বেচারা তোমার কাছে দোয়া নেওয়ার জন্য তোমাকে দাওয়াত করেছে, কি দোয়াটা করবেন? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এতবারে মালিকের বাড়িতে দোয়া, আল্লাহ নাসালুকা মিন খায়রি হাযিদ দার ওয়া মিন খায়রিল জিরান ওয়া মিন খায়রিল জিরান ওয়া আউযু বিকা মিন শাররি হাযিদ দার ওয়া শাররিল জিরান। হে রব্বুল আলামিন, এই বাড়ির আল্লাহ ভালো তোমার কাছে চাই, এবং এই বাড়ির দুই পাশে যত মানুষ বাস করছে, পাড়া প্রতিবেশী, আল্লাহ ওই পাড়া প্রতিবেশী গুলো যেন ভালো হয়, কারণ পড়োশি যদি ভালো হয় তবে দুনিয়াতে শান্তি, আর পাড়া প্রতিবেশী যদি মন্দ হয়, যদি দুষ্ট হয়, যদি খারাপ হয়, তো বাইরে আমার দুনিয়াটা অশান্তি। তাই নয় বলছেন আল্লাহ এই বাড়িকে ভালো করো, এই বাড়ির পাড়া প্রতিবেশীকে তুমি ভালো করো, আল্লাহ বাড়ির মন্দ গুলোকে দূর করে দাও, আল্লাহ তুমি মন্দ পাড়া প্রতিবেশী তুমি দিও না। আপনি দোয়া করে দেন। সবচেয়ে ভালো যে ওই বাড়িতে, কোন বাড়িতে যদি 3 দিন কোরআনে 114টা সূরার মধ্যে এমন একটা সূরা আছে, আপনার ছেলে মেয়েরাকে, বউ বেটিরাকে ভাগ করে দেন, যে সূরাটা আজ তোমাদেরকে 2-4 জনকে যদি ভাগ করে দেন তো আধ ঘন্টা করে লাগবে, আধ ঘন্টাতে সূরাটা শেষ হয়ে যাবে। 4 জনে যদি পড়ে, তো একদিন পড়ালেন, 2 দিন পড়ালেন, 3 দিন পড়ালেন। নবী বলছেন ওই বাড়ির ত্রিসীমানায়, ওই বাড়ির ত্রিসীমানায় তোলা মাটিতে দেখি কোন শয়তান, কোন জিন, কোন ভূত ওই মাটিতে পা দিয়ে দেয়। ফালা ইয়াকরাবকা শয়তান, শয়তান ওই নিকটে যাবে না। ওই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটা কেউ যদি তেলাওয়াত করে শুয়ে যায়, সাহাবারা এইগুলোই নিয়ে আলোচনা করতেন। তাহলে আপনি ঘুমিয়ে গেলেন, আপনার বাড়িতে গেট নাই, খোলা গেট, বাড়িতে আলমারিতে টাকা পয়সা রাখা আছে, চোর ডাকাতের বড় ভয়, আর আজকাল তো মুসলমানের পায়ে পায়ে দুশ্মন। আমার আল্লাহ নিজে বলছেন চিন্তা নাই, তুমি পড়েছো, তোমার পরিবারের সকল সদস্য এই দোয়াটা পড়েছে রে, তোমরা ঘুমিয়ে আছো, আমি আল্লাহ ঘুমিয়ে নাই। এ বাড়ির মালিক, তুমি সকল সদস্য কিনে, তোমার ছেলে মেয়ে বউ বেটি কিনে তোমরা ঘুমিয়ে থাকো, আমি আল্লাহ জাগ্রত। ওরে আমি আল্লাহ আমার ফেরেশতার দ্বারা তোমার বাড়ির আমি হেফাজত করাবো, তোমার বাড়ির রক্ষা করাবো, আমি তোমার বাড়ির রক্ষণাবেক্ষণ, তোমার বাড়ির নিগরানি করা, এটা আমার দায়িত্ব। বান্দারে, আমি যদি কাউরি নিগরানির দায়িত্ব নিয়ে নি, আমি যদি কাউরি দেখাশোনার দায়িত্ব নিয়ে নি, ওর চুল কেউ ব্যাকা করতে পারবে না, তোকে কেউ কোনো শয়তান স্পর্শ করতে পারবে না, কোন দুষ্ট দুরাচার তোর ক্ষতি সাধন করার জন্য আর তোর বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না, কেননা আমি আল্লাহ স্বয়ং তোমার মুহাফেজ হয়ে গিয়েছি। বন্ধু আমার, এ মুসলমান, মানুষের বডিগার্ড মানুষ হয়। আমাদের এমএলএ এমপিরা যখন আমাদের কাছে আসে, 4-5টা বডিগার্ড নিয়ে আসে, বডিগার্ড ছাড়া ওরা ঘুরে না, দেহরক্ষী
একদম বন্দুকধারী দেহরক্ষী। যদি একটা মন্ত্রীকে ডাকেন একা একা চলে আসবে, কারণ ওর তো ভয় লাগা আছে যে কোন মুহূর্তে কে কোন দিক। যেমন আমার মালদার পুরনো একজন তৃণমূল কর্মী বাবলা শেষ করে দিল, মুর্শিদাবাদ একজন আজ খুন হয়ে গেল। কেন? এদের এত বডিগার্ড থাকা সত্ত্বেও ওই গুলির আঘাতে, বোমার আঘাতে চলে যাচ্ছে। আপনি একবার ইয়াকিন করুন, বিশ্বাস করুন, আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলেছিল, হ্যাঁ বা না বলেন? আগুনে ফেলেছিল কে? উত্তরটা দেন। নমরুদ। তা আগুনে জ্বালাতে পেরেছিল? আগুনের কাম তো জ্বালিয়ে দেওয়া, আর সে আগুন একদিনের লোকড়ি নয়, 1 মাস ধরে কাঠ খোড়া জমা করা হয়েছিল। আগুন এতটা উঁচু হয়ে জ্বলেছিল যে 50 মিটার ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছো না, ধাই ধাই করে পড়ে যাচ্ছিল। সেই আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছে, আর ইব্রাহিম আমার চুপচাপ বসে আছেন, আর লাখো লাখো নমরুদ বাহিনী এই দৃশ্য দেখার জন্য আজ তারা উপস্থিত। জয় নমরুদ কি, জয় শ্রীরাম, জয় শ্রীরামের ধ্বনি। আজ যেমন মুসলমানকে মারছে আর জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে তারা। আনন্দ এই ভারতবর্ষে। ভাই আমার, আজ ইব্রাহিম শেষ, ইসলাম চিরতরে শেষ। শয়তান নমরুদের কানে কানে এটাই বলেছিল, কেন ইনি হচ্ছেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। এ যদি মরে যায়, আজ যদি একে শেষ করে দিতে পারো, আর দুনিয়াতে কোনো নবী আসবে না, ইসলাম থাকবে না। ভাই আমার, আনন্দ উল্লাস। কিন্তু ইব্রাহিমের হাত পা বাঁধা আছে, আগুনের উপরে হাত পা বাঁধা আছে। মুহূর্তের মধ্যে হাত পা খুলে দেওয়া হবে, আগুনে ছুড়ে দেওয়া হবে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু ইব্রাহিমের চেহারায়, ইব্রাহিমের মুখে এবং দেহতে কোনো ভয় ভীতি কোনো নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই, নিশ্চিন্ত মুচকি মুচকি হাসে। ওই সময় আল্লাহর ফেরেশতা জিবরিল জিজ্ঞেস করেছিলেন, ইব্রাহিম বলো দেখি, আমার মনে হয় বিনা মাইকে যদি আমি কইতে বেশি আওয়াজ হবে। এই মাইকের জীবনটা শেষ করার জন্য মাইক ম্যানটা নাই নাকি? ওকে বললাম যে তুমি সাউন্ড বক্স কাটো আর হরেনটি ঠিকভাবে দাও। তুমি হরেনটি ঠিক করো, তুমি এই মনে এমন তুমি ঘুরে ঘুরে দাও তো দেখি 4টা হরেনে তোমার জালসা মেকআপ হচ্ছে কিনা। তো ভাই আমার, তোমার ভয় হয় না? ইব্রাহিমকে বলেছিল, একটু ভয় হয় না? ইব্রাহিম বলেছিলেন, আমি ভয় কেন করব, আমি ডরাবো কেন? আমার জীবনের মালিক তো আগুন নয়। আপনারা বলেন তো ভাই, উত্তর দিচ্ছে না কেন? আমার আপনার জীবনের মালিক, মরণের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ নামটা নিতে এত কেন বকিনি করছেন? ওরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন পেয়ে, আল্লাহর দেওয়া রুচি খেয়ে এত বড় শিরকের কলেমা যদি উচ্চ সুরে বলতে পারে, জয় শ্রীরাম, মুসলমান তুমি হলে তাওহীদের সৈনিক, তুমি হলে আল্লাহর সৈনিক, আল্লাহ এই মিষ্টি নামটা কেন তুমি জোরে নিতে পারো না? আপনি জানেন আল্লাহর 99টা নাম আছে, যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার করে পড়েন 100 বার। শুনুন, আল্লাহর নামটি এই 99টা নাম পড়তেও আপনাকে অতটা সময় লাগবে না, কিন্তু মুখস্থ করতে পারবেন? কোন ভাই আমার, কোন বাবা আমার, কোন মা আমার যদি আল্লাহর 99টা নাম মুখস্থ করে নিয়ে প্রত্যেক নামাজের পরে না, 24 ঘন্টার মধ্যে, রাত দিনের মধ্যে যদি একবার আল্লাহর এই মিষ্টি নামটি আপনি যদি একবার পড়লেন, আমার নবী বলছেন, ইন্না লিল্লাহি মিয়াতা ইসমিন ইল্লা ওয়াহিদা। এরি আমার কদ্দরকে উম্মতেরা,
আল্লাহর 99টা নাম রয়েছে, মানা সাহা, ওই নামগুলোকে ও মান হাফেজাহা, ওই নামগুলোকে যারা মুখস্থ করে নিল, ও আসাহা, আর 24 ঘন্টার মধ্যে একবার ওই নামগুলোকে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া সত্তার, এই করে করে 99টা নাম একবার উচ্চারণ করে নিল। নবী বলছে শোনা, দাখাল জান্নাহ, উম্মত রে, ওরে আল্লাহর বান্দা, তোমাকে জান্নাত যেতে কোনো জিনিস তোমাকে বাধা দিতে পারবে না। কারণ আমার আল্লাহ তখন বলেন যে আমার বান্দা আমার নাম নিজের মুখে এত সুন্দর করে আমার নামগুলো উচ্চারণ করলো, আমি আল্লাহ কেমন করে তাকে জাহান্নাম দিতে পারি? না না না, ওরে আমার নাম যার মুখ দিয়ে বের হলো, আমি তাকে জাহান্নামের আগুন স্পর্শ করাতে পারি না। ভাই আমার, তাই বলছি যে ইব্রাহিম এক বাক্যে উত্তর দিলেন, আমি তো ভয় করব ওই মালিককে দেখে যার হাতে আমার জীবন আছে। আগুনেরও মালিক আল্লাহ, আমারও মালিক আল্লাহ। আল্লাহ যদি আমার জীবন নিতে চাই তবেই আমি মারা যাব, আর আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তবে আগুন কেন, নমরুদ গোটা বাগদাদে আগুন জ্বালালেও আমার একটা লোম পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হচ্ছে। ভাই, ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছে, কিন্তু পড়ার আগে একদম আগুন প্রায় ছুঁই ছুঁই ওপর থেকে ধেয়ে আসছে। আর ওই সময়, এই মহা বিপদের সময়, যখন ইব্রাহিম দেখছেন দুনিয়ার আর কোন শক্তি আমাকে বাঁচাবে এরকম কোন শক্তি নাই, আমার কোন লোক নাই আমাকে বাঁচাবার জন্য, এমন কি আমার বাবা পর্যন্ত ওই নমরুদের দলে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে একমাত্র আপনারা বলেন তো, যখন সব দুয়ার বন্ধ হয়ে যায় তখন কার দুয়ার খোলা থাকে? জি ভাই, কার দুয়ার খোলা থাকে? ডাক্তার আপনাকে জবাব দিয়ে দিয়েছে এই অসুখ ভালো হওয়ার নয়, নিয়ে যাও তোমার বাবাকে, যা খাবার ইচ্ছা খাইয়ে দাও। আপনি একদম নিরাশ হয়ে যায় না? ডাক্তারের হাতে জীবন নাই, অসুখ দেনেওয়ালাকে বলুন তো, অসুখ কে দেয়? আপনার আর অসুখ ভালো করে কে? দেনেওয়ালা আল্লাহ, আর ভালো করনেওয়ালাও আল্লাহ। একবার আল্লাহর কাছে মন ও প্রাণ খুলে আপনি আরোগ্য লাভ চেয়েছেন কি? ভালো হতে চেয়েছেন? ওই দোয়া আপনার জানা আছে? আপনি নিরাশ হবেন না। যখন কোন বড় অসুখ আপনাকে ধরে নিয়েছে আর ডাক্তারদের পরিভাষায় আপনি চিন্তায় মুছড়ে পড়েছেন, আর বোধহয় আমি বাঁচবো না, আমার জীবনের চিরাগ নিভিয়ে যাবে, আমার কোরআন বলছে না, তুই নিরাশ হোস না, তুই বেশি বেশি করে এই দোয়াটা পড়। কিন্তু শর্ত হলো তোকে ওইভাবে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, ওইভাবে তোকে তোর অন্তরে মোহাব্বত ভালোবাসা আনতে হবে যেইভাবে আমার ওই নবী ঈমান এনে ঈমানটা পড়েছিল। ভাই আমার, বন্ধু আমার, আপনারা মাদ্রাসা খোলন, ইনশাআল্লাহ এই বাড়ি বাড়ি প্রত্যেকে জবানে জবানে সেই দোয়াটা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শিক্ষা। সুস্থ ব্যক্তিরা, এর বেমারে পড়ে থাকা মানুষেরা, তোমরা নিরাশ হয়ো না। তোমরা আইয়ুবের মতো ইয়াকিন বিশ্বাস করে রাত্রের অন্ধকারে নিরালা নিরিবিলি নির্জনে আমাকে তোমরা ডাকো আর বলো, রব্বে, আমার সঙ্গে দোয়াটা পড়েন তো, রব্বে আন্নি মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটা মাত্র 3 বার পড়েছেন। হে রব্বুল আলামিন, আমি মহা বিপদে পড়েছি, আল্লাহ বড় কষ্টে পড়েছি, আমি বিরাট অসুখে পড়েছি। রব্বুল আলামিন গো, এই অসুখ ভালো করার দুনিয়াতে কেউ নাই, তুমি বড় দয়ালু দাতা,
তোমার যদি একবার দয়া হয় একই শব্দে আমার সমস্ত অসুখকে ভালো করে দিতে পারো। আল্লাহর আরশ যেন হিলে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ জিবরিল তুমি যাও আর আমার আইয়ুবকে বলো তুমি আস্তে করে এক পায়ের গুল্লা তুমি জমিতে মারো, দুইবার তুমি মারো, দেখবে যেমনই গুল্লা জমিতে মারবে ওখান থেকে পানির ফোয়ারা, পানির ঝর্ণা বের হবে। যখনই পানির ঝর্ণা দুটা বের হবে, জিবরিল রে তুমি আমার আইয়ুবকে বলে দাও, হাজা মুগতাসিলুন বারিদ ওয়া হাজা শারাব, এখানে তুমি একবার গোসল করো, একটা বিসমিল্লাহ করে ডুব দাও। আর যেমন আইয়ুব ডুব দিয়েছেন, আল্লাহ রে আল্লাহ, বাইরের যত অসুখ ছিল, বাহ্যিক যত অসুখ ছিল, সম্পূর্ণ অসুখ নিমেষে দূর